গত বছর আরজিকর মেডিকেলে পড়ুয়ার ধর্ষণ খুন আর এবার দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগ। তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তিনজনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। আর এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। কলকাতা পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। রাস্তায় বিক্ষোভ, থানার সামনে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে বচসা। শুক্রবার বিকেলে কসবায় ধুমধুমার। এই অশান্তির পিছনে রয়েছে গণধর্ষণের অভিযোগ। ফার্স্ট ইয়ারের ছাত্রীর অভিযোগ, গত বুধবার কলেজের মধ্যে তাকে গণধর্ষণ করা হয়। অভিযুক্ত তিনজনের মধ্যে দুজন ওই কলেজেরই পড়ুয়া, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। মূল অভিযুক্তের নাম মনোজিৎ মিশ্র, প্রাক্তন ছাত্র এবং কলেজের অস্থায়ী কর্মী। এই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত তিনজনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। অনেকে বলছেন মনোজিৎ কলেজের অস্থায়ী কর্মী হলে কি হবে, ল কলেজে এখনো তার কতটা প্রভাব সেটা এই দেওয়াল লিখনে কার্যত স্পষ্ট। জানা গিয়েছে 2022 সালে ল কলেজ থেকে পাশ করে মনোজিৎ। কলেজে পড়াকালীন একাধিকবার মারধরের ঘটনায় তার নাম জড়ায়। তার এমনই প্রভাব যে কলেজে পাশ করার পরে কলেজে অস্থায়ী কর্মী চাকরি পেয়ে যায়। তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ পদে ছিল এই মনোজিৎ। জানা গিয়েছে দক্ষিণ কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের একটি ইউনিটের প্রেসিডেন্ট ছিল মনোজিৎ। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিল। চেষ্টা করেছিল দক্ষিণ কলকাতায় যুব তৃণমূলের সভাপতি হওয়ার, কিন্তু সেটা আর হয়নি। এই মনোজিৎই গণধর্ষণের মূল অভিযুক্ত। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের অগাস্টে আরজিকরে ডাক্তারি ছাত্রীকে কলেজের মধ্যে ধর্ষণ করে খুন করা হয়। এ নিয়ে চারিদিকে ঝড় ওঠে। এবার দক্ষিণ কলকাতায় আইনের কলেজ, এক্ষেত্রেও কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। মূল অভিযুক্ত মনোজিৎ সহ ধৃত তিনজনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। তৃণমূল কংগ্রেসের যে ছাত্র নেতা ধর্ষণ করেছে, যার ধর্ষণ করা অভ্যেস হয়ে গেছে, এবং গোটা রাজ্য জুড়ে কলেজগুলোতে এরকম নেক্সাস চলে। আমি আপনাদেরকে বলছি, যেটা এসছে সেটা হচ্ছে সূচের আগে যেটুকু মাটি ওঠে ওইটুকু আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেক কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে নেতারা বসে থাকে, তারা হয় ভর্তি করার জন্য পয়সা নিচ্ছে, আর না হয় ছাত্রীদের কাছ থেকে, তাদের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ। এটা মানে বুঝে নিন কি হয়। আমি এর থেকে বেশি খোলাসা করে একজন অধ্যাপক হিসেবে বলতে পারবো না। বিভিন্ন ক্ষেত্র থেকে সফট টার্গেট তৃণমূল ছাত্র পরিষদ। ওয়াই? আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না, সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না। আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি, না, এমন কোন ইউনিট সভাপতি আমাদের ছিল না। শুধু নয়, বিগত বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই। বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল। এই ঘৃণ্য ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমার কাছে জানা নেই। কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। এইটা চলতে পারে না। আবার একটা অপরাধ হবে, রাজনীতি প্রবেশ করবে। আসুন না, আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল, যেটা আমাদের বিধানসভা, পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে 10 মাস আগে সর্বসম্মতভাবে, মেয়েদের পক্ষে বিল, অপরাধ হলে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ডও হতে পারে। কে আটকে রেখেছে? এটা মানুষের কথা, তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক। কেন বিল হিসেবে রয়েছে? কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে। আজকে কলেজে গেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কলকাতার বুকে। আজকে কোন ভরসায় বাবা মারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠাবে কলেজে? কোন ভরসায়? তৃণমূল ছাত্র পরিষদের নেতা, সেই কলেজের প্রাক্তন প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের মনোজিৎ মিশ্র অ্যাকিউজড, এবং আরো দুজন সেই কলেজে কি করছিলেন? কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজনীতির হাওয়া গরম। উত্তেজনা ছড়ায় কসবার আইন কলেজেও। কলেজের সামনে বিক্ষোভ দেখায় একাধিক ছাত্র যুব সংগঠন। কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস এবং বিজেপি।
সিপিআইএম এর শাখা সংগঠন এসএফআই এবং ডিওএফআই ও কসবা থানার সামনে বিক্ষোভ দেখায়। দফায় দফায় বিক্ষোভ ঘিরে কসবা থানা চত্বরে উত্তেজনা ছড়ায়। এদিকে শতপ্রণোদিত পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। কলকাতা পুলিশকে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। নিউজ 18 বাংলা।